মেন ক্যামেরাতে স্যামসাং আইসোসেলের HM6 সেন্সর এবং বক্সেই থাকছে 70 ওয়াটের ফাস্ট চার্জার এবং সাথে আরও একটি 20 ওয়াটের ওয়্যারলেস চার্জার দিয়ে ইনফিনিক্সের নোট সিরিজের কিন্তু নতুন ফোন লঞ্চ হয়ে গেছে, ইনফিনিক্স নোট 40 প্রো। সো এই ফোনটি সম্পর্কে বিস্তারিত জানতে হলে আজকে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে এবং একটি কথা, যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। সো যা যাক মেন ভিডিওতে। ফোনটির ডিজাইন নিয়ে কথা বলতে গেলে রেয়ার প্যানেলে এক ধরনের ভেগান লেদারে ফিনিশিং দেওয়া রয়েছে এবং উপরে কিন্তু বেশ বড় সড়ো একটি ক্যামেরা মডিউল রয়েছে, যাতে রয়েছে 108 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপ এবং রয়েছে IP54 এর সার্টিফিকেশন, যার কারণে টুকটাক ধুলোবালি কিংবা পানির ছিটে ফোঁটা থেকে এই ফোনটি রক্ষা পাবে। মানে টুকটাক ধুলোবালি লাগলে অথবা পানির ছিটে ফোঁটা লাগলে কোনো ক্ষয়ক্ষতি হবে না। এবং ফ্রন্টের ডিসপ্লেতে রয়েছে কিন্তু কর্নিং গরিলা গ্লাসের প্রোটেকশন, সাথে থাকছে 6.78 ইঞ্চি ডিসপ্লে, থিকনেস 7.8 মিলিমিটার এবং ওয়েট 190 গ্রাম। তবে এই ফোনটি একটু বড় হলেও কিন্তু বেশ পাতলা এবং ওয়েটও খুব হালকা এবং পাতলা মানে স্লিম এবং হালকা হওয়ার কারণে অন হ্যান্ড ফিল খুব ভালোই পাবেন, মানে এক হাতে অনায়াসে ব্যবহার করতে পারবেন। ফোনটি দুটি কালার ব্যান্ডে মার্কেটে পেয়ে যাবেন, একটি হলো ভিনটেজ গ্রিন এবং দ্বিতীয়টি হলো টাইটান গোল্ড। পোর্শন বাটন নিয়ে কথা বলতে গেলে ফোনটির রাইট সাইডে রয়েছে একটি ভলিউম আপ বাটন এবং একটি পাওয়ার অন বাটন এবং লেফট সাইডে কিছুই নেই। এবং উপরে রয়েছে স্পিকার, নয়েজ ক্যান্সেলেশন মাইক, আয়ার ব্লাস্টার এবং সাউন্ড বাই JBL এর ব্র্যান্ডিং এবং নিচের দিকে রয়েছে মেইন স্পিকার, প্রাইমারি মাইক, ইউএসবি টাইপ সি চার্জিং পোর্ট এবং সিম ট্রে। তবে এই সিম ট্রেটি কিন্তু হাইব্রিড সিম ট্রে, মানে হলো দুটি সিম অথবা একটি সিম একটি মেমোরি ব্যবহার করতে পারবেন, মানে একসাথে দুটি সিমের পাশাপাশি একটি মেমোরি ব্যবহার করতে পারবেন না। সিকিউরিটির জন্য রয়েছে কিন্তু ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং এই ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা কিন্তু খুবই ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট ছিল, মানে টাচ করার সাথে সাথে কিন্তু আনলক হয়ে যাচ্ছিল এবং এই ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটার পজিশনও ঠিকঠাকই ছিল আমার মতে। এটি কিন্তু একটি 4G ফোন এবং অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে অ্যান্ড্রয়েড 14 এবং ইউআই হিসেবে থাকছে ইনফিনিক্সের নিজস্ব ইউআই মানে XOS 14 এবং এই ফোনটিতে কিন্তু আপ টু 8GB পর্যন্ত ভার্চুয়াল র্যাম ইউজ করতে পারবেন। এবং আপনারা হয়তো সকলেই জানেন যে ভার্চুয়াল র্যামটা শুধুমাত্র যারা গেম প্লে করে তাদেরই প্রয়োজন হয়, বাট যারা নর্মাল ইউজ করে তাদের জন্য ভার্চুয়াল র্যাম কোনো প্রয়োজনই হয় না। এবং ডিসপ্লের উপর ঠিক সেন্টারে পেয়েছেন একটি মিডল পাঞ্চল সেলফি ক্যামেরা এবং এই ফোনটির ডিসপ্লে সেকশনে রয়েছে 6.78 ইঞ্চির একটি কার্ভড অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে, সাথে পেয়ে যাচ্ছেন 120Hz রিফ্রেশ রেট এবং ডিসপ্লে রেজলিউশন হিসেবে পেয়ে যাচ্ছেন কিন্তু 2436x1080 পিক্সেল এবং পিক্সেল ডেনসিটি হিসেবে পেয়ে যাচ্ছেন 393 ppi এবং পিক ব্রাইটনেস হিসেবে পেয়ে যাচ্ছেন কিন্তু 1300 নিটস পিক ব্রাইটনেস এবং 1300 নিটস পিক ব্রাইটনেস থাকার কারণে কিন্তু ইনডোরে তো ভালো ব্রাইটনেস পাবেনই, তবে আউটডোরে মানে ডিরেক্ট সানলাইটেও কোনো ধরনের কোনো ব্রাইটনেস জনিত ঘাটতি দেখা মিলবে না। এবং এই ফোনটির চিন এবং বেজেল নিয়ে কথা বলতে গেলে চিন বেজেল কিন্তু একদমই সিমেট্রিক্যাল, যার কারণে দেখতে অনেকটা সুন্দর লাগছিল, মানে চিন বেজেল একদমই ন্যারো। এবং এই ফোনটির রিয়ার প্যানেল রয়েছে কিন্তু ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেন ক্যামেরাটি 108 মেগাপিক্সেল একটি শুটার, যার অ্যাপারচার হিসেবে থাকছে 1.8 এবং এটিতে সেন্সর হিসেবে রয়েছে কিন্তু স্যামসাং আইসোসেলের HM6 সেন্সর এবং সাথে পেয়ে যাচ্ছেন আরেকটি 2 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর, যার অ্যাপারচার হিসেবে থাকছে 2.2 এবং সাথে আরেকটি পেয়ে যাচ্ছেন 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর, যার অ্যাপারচারও থাকছে 2.2 এবং এই ফোনটির মেন ক্যামেরা দিয়ে মানে রিয়ার ক্যামেরা দিয়ে সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবেন 4K 30fps এবং সাথে কিন্তু ওয়াইস সাপোর্ট রয়েছে। এবং আপনারা সকলেই হয়তো বা জানেন যে ওয়াইস সাপোর্ট থাকলে ভিডিওর কোয়ালিটি অনেক সুন্দর হয়, মানে ভিডিও করার সময় যদি হাত নাড়াচাড়া করেন বা হেঁটে হেঁটে ভিডিও করেন সেক্ষেত্রে সেই কিভাবটা আসে না, মানে স্মুথ ভিডিও আসে, সে কারণে অনেক সুন্দর একটি রেজাল্ট পাওয়া যায়। এবং ফ্রন্টে রয়েছে 32 মেগাপিক্সেল একটি সেলফি ক্যামেরা, যার অ্যাপারচার হিসেবে থাকছে 2.2 এবং এটিতে সেন্সর হিসেবে রয়েছে হাইনিক্সের 31Q। ব্যাটারি সেকশনে রয়েছে 5000 mAh একটি বড় ব্যাটারি, যেটাকে চার্জ করার জন্য রয়েছে কিন্তু 70 ওয়াটের একটি অনেক বড় চার্জার, মানে এই 70 ওয়াটের চার্জারের সাথে কিন্তু আরও একটি 20 ওয়াটের ওয়্যারলেস চার্জার সাপোর্ট দিয়েছে, মানে 20 ওয়াটের একটি ওয়্যারলেস চার্জার কিন্তু এই ফোনের বক্সেই দিয়ে দিয়েছে একদম ফ্রি, যেটা মার্কেটে কিনতে গেলে মানে যদি শুধু চার্জারটা কিনতে যান সেক্ষেত্রে 2999 টাকার মতো দাম পড়বে, মানে 3000 টাকার একটি চার্জার ফ্রি দিয়ে দিয়েছে। এবং এই ফোনটিকে ফুল চার্জ করতে মানে 70 ওয়াটের এই ফাস্ট চার্জারটি দিয়ে ফুল চার্জ করতে সময় লাগবে 45 মিনিটের মতো এবং 20 মিনিটের মধ্যে 50% মতো চার্জ হয়ে যাচ্ছিল, যে কারণে মানে আপনারা যদি আউটডোরে বা কোথাও তাড়াতাড়ি যান 20 মিনিট চার্জ দিলে কিন্তু 50-60% চার্জ হয়ে যাচ্ছিল। এবং এই ব্যাটারিটিকে ফুল চার্জ করে যদি নর্মাল ইউজ করেন সেক্ষেত্রে 1.5 দিনের মতো ব্যাকআপ অনায়াসে পেয়ে যাবেন। এবং যদি হেভি ইউজ করেন মানে একটানা গেম প্লে করেন অথবা একটানা মুভি দেখেন সেক্ষেত্রে 6 থেকে 6.5 ঘন্টার মতো ব্যাকআপ পেয়ে যাবেন, যেহেতু ডিসপ্লেটা একটু বড় তাই চার্জ ব্যাকআপটা একটু কম হবে, এটা স্বাভাবিক ভাই। প্রসেসর হিসেবে রয়েছে মিডিয়াটেক হেলিও G99 আলটিমেট প্রসেসর, এটি একটি অক্টাকোর প্রসেসর এবং এটির ট্রানজিস্টর সাইজ হলো 6 ন্যানোমিটার এবং জিপিইউ হিসেবে রয়েছে Mali G57 এবং যদি গেমিং নিয়ে কথা বলি এই ফোনটি দিয়ে গেমিং খুব ভালোই খেলতে পারবেন, মানে স্মুথ গেম প্লে করতে পারবেন। তবে 1-1.5 ঘন্টা মানে গেম প্লে করলে হালকা একটু হিট হয়, তবে এটা যে কোনো ফোনেই কিন্তু হালকা হিট হবে 1-1.5 ঘন্টা টানা গেম প্লে করার পরে, তবে হালকা হিট হলেও কোনো প্রকার কোনো ল্যাগিং জনিত এসব দেখা মিলেনি।
এবং এই ফোনটি দুটি ভ্যারিয়েন্টে মার্কেটে পেয়ে যাবেন, 8GB র্যামের সাথে 256GB স্টোরেজ এবং আরেকটি ভ্যারিয়েন্ট হলো 12GB র্যামের সাথে 256GB স্টোরেজ। এবং দুটি ভ্যারিয়েন্টের র্যাম টাইপ হিসেবে থাকছে কিন্তু LPDDR4X এবং স্টোরেজ টাইপ হিসেবে থাকছে UFS 2.2। এবং প্রাইস নিয়ে কথা বলতে গেলে 8 256GB ভ্যারিয়েন্টটির দাম রাখা হয়েছে 30,999 টাকা এবং 12GB 256GB ভ্যারিয়েন্টটির দাম রাখা হয়েছে কিন্তু 34,999 টাকা। ফোনটির ভালো দিক এবং খারাপ দিক নিয়ে কথা বলতে গেলে সর্বপ্রথমে যদি ভালো দিক নিয়ে কথা বলি তাহলে প্রথমেই থাকছে কিন্তু কার্ভ ডিসপ্লে ভাই, মানে অ্যামোলেড প্যানেলের কার্ভ ডিসপ্লে এবং চিন বেজেরও কিন্তু একদমই সিমেট্রিক্যাল, যে কারণে ডিসপ্লেটা দেখতেও অনেক দারুণ লাগছিল। মানে কন্টেন্ট ওয়াচিং করে, মুভি দেখে, গেম প্লে করে অনেকটা ভালো একটি রেজাল্ট পাবেন। এবং সাথে রয়েছে কিন্তু 70 ওয়াটের ফাস্ট চার্জার, মানে 70 ওয়াটের ফাস্ট চার্জার 45 মিনিটে ফুল চার্জ করে ফেলতে পারবেন, এটা কিন্তু অনেক ভালো একটি ব্যাপার। এবং সাথে কিন্তু 20 ওয়াটের ওয়্যারলেস চার্জার দিয়ে দিয়েছে, যেটা কিন্তু কোনো ফোনেই দেয় না। এবং সাথে রয়েছে কিন্তু IP54 সার্টিফিকেশন, যার কারণে টুকটাক ধুলোবালি কিংবা পানির ছিটে ফোটায় কোনো প্রকার কোনো সমস্যা হবে না। এবং ডিসপ্লেতে রয়েছে কিন্তু কর্নিং গরিলা গ্লাসের প্রোটেকশন। এবং খারাপ দিক নিয়ে কথা বলতে গেলে খারাপ দিক তেমন একটি নেই, তবে ক্যামেরা সেটটি ঠিকঠাক আছে, তবে যদি একটি আল্ট্রা সেন্সর দেওয়া হতো তাহলে আরও ভালো হতো এবং দামটা একটু কমিয়ে নিয়ে আসলে আরও বেস্ট হতো। সো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই, দেখাবেন নেক্সট কোনো ভিডিওতে।